হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, ওনার নামেই যেন আমাদের সর্বক্লান্তি নিমেষেই দূর হয়ে যায়। আর ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র লীলাভূমি বৃন্দাবন, সেখানে অন্তত একটিবার যাওয়ার জন্য আকুল হয়ে থাকেন কৃষ্ণ ভক্তরা। বৃন্দাবন এমন এক ধাম যেখানে আজও প্রতিটি স্থানে যেন বিরাজ করছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। বন্ধুরা, এই পবিত্র বৃন্দাবনের নিধিবন মন্দির থেকে আজও নাকি ভেসে আসে শ্রীকৃষ্ণের মোহনবাসীর সুর। সন্ধ্যার পর এখনও এই মন্দিরে রাধা কৃষ্ণের লীলা খেলা চলে। তাই আজও সন্ধ্যের পর এই নিধিবন মন্দিরে কারোর প্রবেশ নিষিদ্ধ। তাহলে আসুন বন্ধুরা, কি সেই নিধিবনের রহস্য ইতিহাস তা জেনে নেওয়া যাক। বন্ধুরা, বৃন্দাবনের নিধিবন এক অপার রহস্যে ঘেরা। নিধি শব্দের অর্থ সম্পদ এবং চারপাশে জঙ্গলে ঘেরা বলে বন, তাই এই মন্দিরের নাম নিধিবন। এই জঙ্গলের গাছগুলি অতি রহস্যময়। গাছের শাখা প্রশাখাগুলি নিম্নমুখী এবং একে অন্যের সাথে জড়াজড়ি করে আছে। এটা মনে করা হয় যে গাছগুলি আসলে বাঁকে বিহারীজির লীলা খেলার সঙ্গী গোপিনীর দল। ভগবান শ্রীকৃষ্ণকে সম্মান বা শ্রদ্ধা জানাতে গাছের শাখা প্রশাখাগুলো নিচের দিকে মুখ করে আছে বলে মনে করা হয়। এই মন্দিরের চারিপাশের এলাকা অত্যন্ত রুক্ষ। এই মন্দির চত্বরে একটি কুয়ো থাকলেও তাতে এক ফোঁটাও জল নেই। কথিত আছে, একদিন রাসলীলার সময় রাধারানী তৃষ্ণার্ত হয়ে পড়লে শ্রীকৃষ্ণ স্বয়ং বাঁশি দিয়ে কুয়োটি খনন করেছিলেন। নিধিবনের গাছগুলি সবই তুলসী গাছ এবং গাছের গুঁড়িগুলি সবই ফাঁপা। তা সত্ত্বেও সারা বছর এই গাছগুলি সবুজে ভরে থাকে। বৈকালের পর থেকে এই মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হয়। মনে করা হয় স্বয়ং বাঁকে বিহারীজি নাকি আজও এখানে রায়কিশোরী এবং অন্যান্য গোপীদের সঙ্গে লীলা খেলা করেন এবং এই মন্দিরের চারপাশে ঘিরে থাকা গাছগুলি রাত হলে গোপিনীতে পরিবর্তিত হয়ে রাসলীলায় অংশগ্রহণ করেন। এই রাসলীলা কাউকে দেখতে দেওয়া হয় না। কয়েকজন অতি সাহসী ও উৎসাহী ব্যক্তি কখনো কখনো লুকিয়ে সন্ধ্যের পর মন্দিরে থেকে গিয়েছিলেন। সকালে তাদের হয়তো মৃত অবস্থায় নয়তো পাগল অবস্থায় তাদের উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দাদের দাবি, সন্ধ্যের পর বন্ধ মন্দির থেকে ভেসে আসে ঘুঙুরের শব্দ এবং বাঁশির সুর। রাধাকৃষ্ণকে সন্তুষ্ট করতে সন্ধ্যা আরতির পর পুরোহিতরা মন্দিরের ভেতরে শাড়ি, মিষ্টি, চুড়ি, পান এসব রেখে যান। পরের দিন সকালে সেই সব কিছুই ছড়ানো ছিটানো অবস্থায় পাওয়া যায়। মিষ্টি পান কেউ খেয়েছে বলে বোঝা যায়। তাহলে বন্ধুরা, আপনারা জানতে পারলেন ভগবান শ্রীকৃষ্ণ, রাধারানী এবং তাদের সখীগণ আজও প্রতি রাতে বৃন্দাবনে নিধিবনে এসে রাসলীলা করে চলেছেন। বন্ধুরা, যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে লীলা গোপসোনা পরিবারের সাথে থেকো। হরে কৃষ্ণ। রাধে রাধে।